হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি শুরু করলাম মগবাজার থেকে। মগবাজার এসেছিলাম বিশেষ একটি কারণে। এই রাতের বেলায় আমি একটি ব্লগিং তৈরি করছি আপনাদের জন্য। তো এখানে দেখা যাচ্ছে যে এই ফ্লাইওভারের নিচ দিয়ে যে যতগুলো প্লার আছে সবগুলোর মাঝেই একবারে রং করে সাজিয়ে, মানে এটা সাজানোর উদ্দেশ্যটা আসলে বুঝতে পারলাম না। তবে আমার মনে হচ্ছিল যেন এই যে 15 বা কি 5ই আগস্ট এই এই দিনের জন্য হয়তোবা এগুলো করছে, হয়তোবা যে কোনো কারণে করতে পারে। তো আমার যাত্রাটা মগবাজার থেকে শুরু করছি। আমি যাচ্ছি মিরপুরের দিকে, রাতের প্রায় 11টা বাজে। তো রং বেরং খুব সুন্দর করে সাজাইছে। এর আগে কিন্তু এত সুন্দর করে সাজানো ছিল না। দেখতে খুবই চমৎকার লাগতেছে। আর এই বর্তমান রাতের বেলায় আসলে যে দুর্ঘটনাটা ঘটতেছে, বিশেষ করে দেখা যাচ্ছে যে রাতের বেলায় একজন আর একজনকে ধরছে, ধরে টাকা পয়সা কেড়ে নিচ্ছে কিংবা যে কোনো কিছু করতেছে, মারধর করতেছে। তো এত রাতে আসলে এইখানে থাকাটাও রিস্ক। তাই আমি বেশি দেরি করতেছি না, সোজা চলে যাচ্ছি মিরপুর 10 নম্বর। এখন আমি যেখানে আছি এই জায়গাটা 7 রাস্তার মোড়। 7 রাস্তার মোড় থেকে এখন আসলে এই যে জিনিসটা দেখা যাচ্ছে যে রাস্তা প্রায় ক্লিয়ার, ও বেশি একটা যানজট নাই। রাস্তার মাঝে যাওয়ার সময় কত কিছু না ঘটে। আসলে দেখা যাচ্ছে যে অনেক সময় এই রাস্তার মাঝে বাইক ঠেকায়, ঠেক দিয়ে কত সময় এই টাকা পয়সা নিয়ে নেয়, মোবাইল নিয়ে নেয়, ছিনতাই হয়। তবে আমি মনে করি বেশি রাত করে বাইরে বেরোনোটাই আসলে রিস্ক। এরকম সিচুয়েশনে অবশ্য আমি পড়ি নাই, তবে আমি শুনছি আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে এবং যারা অনেকেই রাইড শেয়ার করে তাদের কাছেও আমি শুনেছি যে এইরকম সিচুয়েশনে পড়ে। তবে সবাই সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। আর বিশেষ করে এখন যে ঘটনাগুলো ঘটতেছে এই ঘটনাগুলো কেন্দ্র করে অনেকেই এই দেশ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এবং আমি একজন। এই দেশে যত ওই দুর্নীতি, প্রতারণা, মানে আমি নিজেই অনেকবার এই বিদেশ নিয়ে মানুষের কাছে প্রতারণা, আমি সঠিক কোনো মানুষ এ পর্যন্ত খুঁজে পাইতেছি না। তবে আহ, বিশেষ করে বিদেশ নিয়ে আপনারা খুব সাবধান থাকবেন, সতর্কতা থাকবেন। এই বিদেশ নিয়ে কিন্তু খুবই প্রতারণা চলছে। অনেকে আছে একটি অফিস খুলে নিয়ে বসে তারা এইগুলো দেখাচ্ছে, আমরা কাজ করতেছি, এই করতেছি, ওই করতেছি। এগুলো থেকে আসলে আপনারা বিরত থাকবেন। আগে সঠিক ডকুমেন্ট, সঠিক ওরা আগে দেখবেন যে লোক পাঠাইছে কিনা। হ্যাঁ, তাদের সাথে কথা বলার চেষ্টা করবেন। আর টাকা পয়সা আগে দিয়ে আপনারা টাকা পয়সা দিবেন তো আপনারা ফান্দে পড়ে যাবেন। টাকা পয়সা থেকে সাবধান থাকবেন, টাকা পয়সা দিয়ে লেনদেন খুবই সতর্কতা থাকবেন। তো আমি আসলে এইরকম সিচুয়েশনে পড়ে আছি, এই জন্য আমি এই ভিডিওটি বানানো আপনাদেরকে সাবধানতা করার জন্য। তবে সবাই এই জিনিসটা মাথায় রাখবেন যে প্রতারণা, মানুষ এমন কথা বলবে আপনি রাজি হইতে বাধ্য হবেন। আর আমি কয়েকবার প্রতারণা হয়েছি, যেমন এই বাইক নিয়ে, বাইক রাইড শেয়ার করা নিয়ে। এই রাইড শেয়ার করা নিয়ে যেমন আমাকে বলছে যে আমি আপ ডাউন আসবো, যাব। আমি রাজি হয়ে গেছি। রাজি হওয়ার পরে আপ ডাউন আমি জায়গা বন্ধ নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পরে আমাকে ওখান থেকে মানে বলছে যে 1 মিনিট 2 মিনিট দাঁড়ান, আমি দোকান থেকে আসি। ভাই, আমি আসলে এই মানুষকে বেশিরভাগ সময় বিশ্বাস করি। এই বিশ্বাস করলেই আমি ধরা খাই। এই জন্য এই জগতে মানুষকে বিশ্বাস করাটাও খুব কঠিন হয়ে গেছে। তো আমি তাকে বিশ্বাস করলাম, বিশ্বাস করে সে আর আসে না। মানে এরকম আমার 2 দিন ঘটছে। তো এগুলো থেকে যারা রাইড শেয়ার করেন এগুলো থেকে আপনারা সাবধান। আপনারা এরকম যদি সিচুয়েশনে পড়ে থাকেন তাহলে আগের থেকে সতর্ক হয়ে যান। আর আপনারা আগে থেকে টাকা নিয়ে নেবেন। টাকা নিয়ে নিলে কি হবে, তাহলে এই সিচুয়েশনে আপনার পড়বেন না। ওই লোক যদি নাও আসে তাও আপনাদের সমস্যা নেই, পরে আপনারা অন্য একটা রাইড নিয়ে চলে আসতে হবে। তো আমি এখন যে জায়গাটা আছি একবারে তেজগাঁ ফ্লাইওভারের উপরে, এখান দিয়ে অনেক সময় আছে যে আমি বাইকটি বন্ধ করেও আসতে পারি, কারণ ঢালু একবারে ঢালু। ওখান থেকে মাঝে মধ্যে আমি বন্ধ করে দিই বাইক, একবারে চলে আসে এই পর্যন্ত।
তো একটা জিনিস দেখেন যে এইখান দিয়ে ওরা বাইক নিয়ে যাচ্ছে রং সাইড দিয়ে, আসলে রং সাইড দিয়ে যাওয়াটা কিন্তু খুবই একটা, এই যে একজন যাওয়ার জন্য দাঁড়ায় গেছে, এই লোকগুলার মাথায় আসলে গেল না, একটু সামনে ইউটার্ন আছে, ওই সামনে গেলে কি হয়েছে, 1 মিনিট সময় লাগে। তো বন্ধুরা, দেখতে দেখতে কথা বলতে বলতে চলে আসলাম বিজয় সরণি মোড় থেকে। আমি সামনে যে ইউটার্ন নেব, কারণ এই রাস্তার হয়তো বা ওখানে বিশৃঙ্খলা হয়, বিশৃঙ্খলার কারণে এই জিনিসটা ওই সাইডটা বন্ধ করে দিয়েছে, ওদিক দিয়ে অনেক যানজট লেগে যায়, এই কারণেই হচ্ছে এদিক দিয়ে ঘুরিয়ে তারপর ইউটার্ন নিয়ে তারপর যেতে হবে। এই যে আমি এখন এদিক দিয়ে ইউটার্ন নেবো, একবারে আরামসে ইউটার্ন নিয়ে চলে যাব। তো এখন এই সমস্ত এই দুর্ঘটনা যে ঘটতেছে রাস্তায় এই আধারে, এই কারণে এই আইন শৃঙ্খলা অনেক কড়া হয়েছে, জায়গায় জায়গায় চেকপোস্ট বসছে। চেকপোস্ট বসার কারণে হচ্ছে এইগুলো, মানুষের কাছে হয়তো অস্ত্র থাকে কিংবা যে কোনো কিছু থাকে, তারপর আবার বাইকগুলো ঠেকায় ঠেকায় তাদেরকে চেক করে, এই চেক করার উদ্দেশ্য হলো এইগুলা। তারপর দেখে কাগজপাতি ঠিক আছে কিনা, কাগজপাতি আছে কিনা, হ্যাঁ কারোর অবৈধভাবে চলছে কিনা গাড়ি, হ্যাঁ এগুলো নিয়েই আইন শৃঙ্খলা বাহিনী এবং র্যাব বাহিনী, আর্মি, ওরাই রাস্তায় মাঝে কাজ করতেছে।